আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো কেএফসি স্টাইলে রেজু রাইস এবং রেজু রাইসের সস দুইটাই করব। আর রেজু রাইসটার সাথে কিন্তু চিকেন ফ্রাইটা খায়, আর চিকেন ফ্রাইটা না হলে এটা খাবে কি করে? তো চিকেন ফ্রাইটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু আমি ভাজবো সেটা দেখাবো। আমি রেডি করে রাখছি এটা ওভারনাইট মশলায় মাখায়া তারপরে ব্রেড গামে জড়ায়া ফ্রিজে রেখে দিছি। তো সেটাও আমি শেয়ার করব, কিন্তু সেটা শুধু ভাজাটা শেয়ার করব। আজকের রেসিপি হলো রেজো রাইস উইথ সস। তো এখন এই রেজো রাইসটা রান্না করার জন্য এই যে দেখেন, এখানে আমি 1 কেজি চাল ধুয়ে পানিটা ঝরায় রাখছি। এটা একটু মোটাও চালটা নিতে হয়। আর রেজো রাইসটা কিন্তু অথেন্টিক যেটা কেএফসিতে পাওয়া যায় সেটা একেবারে সেম এই চালের হয়, কোনো বাসমতি বা চিনি গুঁড়া এসব দিয়ে না, একটু মোটা চালটা নিতে হয়। এখন প্রথমে আমি এটাতে একটু হলুদ মাখাই নিব। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 কেজি চালের মধ্যে আমি 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এটাকে আমি মাখাই নিব। এই যে দেখেন হলুদটা দিয়ে মাখানো হয়ে গেল। আর আমি 1 কেজি চালের মধ্যে 1 চামচ হলুদ দিছি, ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের হলুদের কালারটা অনুযায়ী দিবেন, কারণ চালটাতে হলুদটা দেওয়ার উদ্দেশ্য হলো এই রেজু রাইসটা কিন্তু হলুদ কালারের হয়। এই যেটা মাখানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব। রেখে প্রথমে আমি সসটা রেডি করে নিব। সস বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলায়, চুলাটাও জ্বালাই দিছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ তেল, 1 চামচ দিলাম। এখন এই তেলটার মধ্যে প্রথমে দিব আমি, এই যে দেখেন আমার 1/2 কাপ তেঁতুলের মাড় আছে। এই তেঁতুলের মাড়টা আমি আমার যতটুকু সস লাগবে ওই মেজারমেন্ট হিসেবে করতেছি। যদি আপনারা বেশি করেন তাহলে বেশি দিবেন। আর তেঁতুলের মাড় কিন্তু অবশ্যই লাগবে এই রেজু রাইসের মধ্যে। তো এখন দিয়ে দিলাম এটা। আর এই সস বানানোটা একেবারে ইজি। এখন এখানে একটু দিয়ে দিব লবণ স্বাদ মতো, যেহেতু আমি আরও সস দিব, তো ওগুলির মধ্যে কিন্তু অলরেডি লবণ থাকে। এখন দিব আমি টমেটো সস, যেটা সাথে এটা মিশাই দিব। আর এখন চুলা একটা হাই ফ্লেমে ছিল, এখন আমি মিডিয়াম টু লো করে দিলাম। আর এখানে আছে আমার 1/2 কাপ চিলি গার্লিক সস। আর আমি টমেটো সসটা দিছি, কিন্তু টমেটো সসটাও 1/2 কাপ, সেটাও আমি আপনাদেরকে মনে ছিল না বলার জন্য, তো বলে দিলাম প্লিজ। এখন এখানে দিব আমি 1 চামচ সয়া সস দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই সসটা বানানো কিন্তু একেবারে ইজি, শুধু সসগুলি মিশানো আর তেঁতুলটা থাকলেই চলে। ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেজু রাইসটা আর সসটা হয়ে যায়। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই রেজু রাইসটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের এই ঘন্টার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এখন এখানে আমি 1 চামচ দিব গোলমরিচ গুঁড়া, এই যে দিয়ে এটার সাথে মিশাই দিব। আমার সসটা কিন্তু রেডি হয়ে গেল। আর এই সসটা কিন্তু আমি খাওয়ার সময়ও লাগবে আমার, আবার রেজু রাইসটার মধ্যে দিতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ সসটা হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিব, নামায়া সাইডে রেখে আমি রেজো রাইসটা রান্না শুরু করব। আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন। এই যে দেখেন অলমোস্ট হয়ে আসছে আমার সসটা। তো লবণটা আমি একটু চেখে দেখছি, লবণ একটু লাগবে, সামান্য একটু দিয়ে দিলাম। এই যে একটা পাতিল বসাই দিছি। এখন আমি এখানে দিব 50 গ্রাম বাটার আর সামান্য দিব তেল। আর এই রেজু রাইসটা কিন্তু অত তেল তেলে হয় না, যার কারণে অল্প একটু তেল দিলাম। আর মশলাও কিন্তু তেমন কিছু না এটার মধ্যে, একদম ঘরোয়া উপকরণে এত টেস্টি একটা খাবার। আমার বাসায় তো সবার পছন্দের খাবার এই রেজু রাইস। এখন এই পর্যায়ে দিব আমি 1 টুকরা, এখানে কিন্তু গরম মশলা দেয়ই না, কিন্তু আমরা তো বাঙালি, যেহেতু বাসায় করতেছি, যখন আমরা কেএফসি থেকে খাই তখন ওখানে কোনো মশলা দেয় না। তো তারপর আমি একটা দিয়ে দিলাম, একটা দারুচিনি আর 4-5টা এলাচ
দিয়ে দিলাম। এটাতে শুধু শাহজিরা দেওয়া হয়, আর কিছু দেয় না, কিন্তু তারপর আমি এটা দিলাম একটু। এখন এখানে দিব 1 চামচ শাহি জিরা। জিরাটা এটার সাথে ভাজবো। এই রেজু রাইসটা রান্না করাও কিন্তু একেবারে ইজি। এই যে দেখেন আমার শাহজিরাটা ভাজা হয়ে গেলে এত সুন্দর ফ্লেভার আসতেছে। এখন আমি দিয়ে দিব চালটা। চালটা দিয়ে আমি একটু ভাজবো। আর এই চালের মানে পানি দেওয়ার মেজারমেন্টও আমি আগেও বলছি, পোলাওতে যেভাবে দিবেন ঠিক ওইভাবেই। আর এই রেজো রাইসটা কিন্তু একটু ঝরঝরে হয়, একেবারে ঝরঝরে হয়। এখন এটাকে আমি ভাজবো এটার সাথে। দেখেন মাশাআল্লাহ কালারটাও দেখেন কত সুন্দর। এখন এই পর্যায়ে দিব আমি লবণ। লবণ তো যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম। এখন আরেকটু ভাজবো এটাকে। দেখেন আমার চালটা ভাজা হয়ে গেছে। আওয়াজটা তো শুনতে পাচ্ছেন কিনা জানি না, চুরচুর করে একটা আওয়াজ হচ্ছে। এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানিটা। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে আমি একটা চিকেন কিউব। এটা দিলে, এটা দিতেই হয়, এটা দিলে রেজোটার ফ্লেভারটা আরো সুন্দর আসে। আর এখানে আরেকটু আমি অ্যাড করব 1 প্যাকেট ম্যাগি মশলা, টেস্টটা একটু বাড়ানোর জন্য, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? আমার প্রিয় ভাই বোনেরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে এবং সবার সাথে শেয়ার করেন প্লিজ আমার ভাই বোনেরা। তো এই যে এখন আমি এটা ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু আমার চুলার আঁচটা হাই ফ্লেম আছে। এই যে দেখেন আমার রেজু রাইসটা বলক চলে আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা দেখেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সস। এই যে আমি সসটা যে বানায় রাখছি সেটা থেকে আমি 1/4 কাপ সস এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মিশাই দিব। মিশাই দিলাম। এখন এটাকে আমি ঢেকে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। 15 মিনিটে ইনশাআল্লাহ আমার রেজো রাইসটা হয়ে যাবে। এই যে দেখেন 15 মিনিট পরে আসলাম আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার রাইসটা অলমোস্ট হয়ে গেছে। এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এখানে আমি 1 চামচ ভরে ভরে দিব গোলমরিচ গুঁড়া। এই যে 2 বারে দিলাম, আমার চামচটা ছোট দেখে। এই যে এখন এটাকে আমি মিক্স করে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার রেজোটা রেডি হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। আমার প্রিয় ভাই বোনেরা আমার এই রেজোর রেসিপিটা ফলো করে একবার বানান, বানায় তখন বুঝতে পারবেন যেটার ফ্লেভারটা কত সুন্দর। খাওয়া তো দূরের থাক। এই যে এখন এটাকে আমি সাইডে রেখে আমি প্রথমে চিকেনটাকে ভাজবো, সেটাও আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা এটা চিকেন ব্রেস্ট পিসটাকে কেটে এটাকে আমি ম্যারিনেট করে একেবারে ব্রেড গাম দিয়ে জড়ায় এটা ওভারনাইট ডিপ ফ্রিজে ঢুকাই রাখছিলাম। তো এখন আমি এটা ভাজা শুরু করব। এটা রেসিপিটা যদি চান তাহলে আবার দিব। তো এখন এটা ভাজবো, কারণ রেজো খাওয়ার জন্য, রেজো রাইসটা খাওয়ার জন্য অবশ্যই এই চিকেনটা লাগবে। চিকেন ছাড়া তো হবে না। তো এখানে আমি অলরেডি ফ্রাই প্যানটা বসাই দিছি। এখন তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা তো ডুবো তেলেই ভাজতে হয়। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনটা ভাজবো। আর একেবারে বেশি গরম করবেন না যখনই চিকেন ভাজবেন, কারণ তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। মিডিয়াম গরম হলেই তখন ভাজা শুরু করবেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার এই যে চিকেনটা ভাজা হয়ে গেল। আর এই চিকেন ভাজা আর রেজো রাইসের ফ্লেভারে আমার ছেলে ঘুম থেকে উঠে চলে আসছে।
মানে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাও কিন্তু বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন, কারণ হোটেলে আর যেতে হবে না, KFC-তে গিয়ে আমাদেরকে রেজু রাইস খেতে হবে না। আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিন। এখন এটাকে আমি উঠাই নিব, এই যে এখন উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা দেখেন। আর কি যেতে হবে হোটেলে আমার প্রিয় ভাই বোনেরা, দেখেন। তো এইভাবে আমি বাকিগুলি ভাজার পরে একসাথে আমি রেজু রাইস আর চিকেনটা সসটা কীভাবে সার্ভ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি রেজু রাইসটা রেডি করে নিলাম, আর এই যে KFC-র বাটিতেও আমি রেডি করে নিলাম, এরকমভাবেই দেয়। এখন এটাতে আমি মাংসটা কিভাবে দিব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি সাইডে রেখে দিলাম, আর এই যে মাংসগুলি তো ভেজে নিয়ে আসছি, এই যে দেখেন। এখন এটা কিন্তু এরকম আস্ত দেয় না, এরকম এটাকে এই যে কেটে কেটে দেয়। আর এটার ফ্লেভার আর দেখেন এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেন দেখেন মাশাআল্লাহ। এই যে এভাবে কেটে কেটে অল্প একটু মাংস আর কি দেয়, হোটেলে তো এই করে। এই যে তো আমরা বাসায় খাবো বলে অনেকগুলি ভেজে নিছি, বা বাসায় তো রেডি করে নিছি, যার কারণে অনেকগুলি হয়েছে। এখন এই যে এটাকে আমি দেখাই, এই যে এভাবে দিয়ে দিবে। আর এই বক্সটাতে যখন দেয় তখন এই যে এইভাবে, এটা কিন্তু ভিতরে কোনো চিকেন থাকে না, উপরেই যা থাকে উপরেই থাকে। এইভাবে দিয়ে দিলাম। আর এই সসটা, এই যে সসটা বানানো হয়েছে, এই সসটা এইভাবে রেজু রাইসটা যখন এই বক্সের মধ্যে দেওয়া হয় তখন এই যে এইভাবে সসটা উপর দিয়ে দেয়। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে KFC স্টাইল আমার রেজু রাইসটা হয়ে গেল। এই যে এখন যেটা আমি বাসায় করছি সেটার উপরে দিয়ে দিই, মানে বাসার সাজাইছি, ওটা তো KFC-র স্টাইলে সাজাইছি। এই যে দেখেন মাশাআল্লাহ। এখন যেহেতু আমরা বাসায় খাবো, তো এর জন্য তো আমি আরেকটু চিকেন দিতেই পারি, কারণ বাসায় তৈরি করে খাওয়ার মানে কি, একটু বেশিই খাবো, তাই না? হোটেলের মাপ অনুযায়ী তো খাবো না। এই রেজু রাইস উইথ সস চিকেনের লাস্ট ফিনিশিংয়ে হলো এই যে একটু গোলমরিচ গুঁড়া, সামান্য একটু গোলমরিচ গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেওয়া, বাস হয়ে গেল আমার KFC স্টাইলে রেজু রাইস উইথ সস এবং চিকেন ফ্রাই। তো যাই হোক, আজকে আমার এই রেজু রাইসটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই বোনটাকে কমেন্টসে জানাবেন, এবং কে কে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, নিজেরা খান এবং আত্মীয় স্বজন সবাইকে খাওয়ান, সেটাও আমাকে জানাবেন। তো আজকে এই রেজু রাইসটা বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।